কি ব্যাপার দীপ, এতদিন বাদে? আরে তুমিও তো হাওয়া হয়ে গিয়েছিলে, কোথায় ছিলে এতদিন? আরে ওই যে পৃথিবী তো ধ্বংসের মুখে ছিল না। ও, তাহলে চলো সেই গল্পটাই আজকে আমরা বন্ধুদের বলি। এটা ভালো আইডিয়া। ঠিক আছে, তাহলে শুরু করছি আমরা আমাদের এপিসোড নাম্বার 4। পৃথিবী কি ধ্বংসের মুখে? ইজ দ্য ওয়ার্ল্ড কামিং টু অ্যান এন্ড? আমাদের চ্যানেলে অল্প করে গল্প, মিনি স্টোরিজ উইথ দীপ অ্যান্ড মৈত্রী। শুরু করলাম। আকাশটা যেন ছিঁড়ে পড়ছিল, একটার পর একটা অগ্নিপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসছিল অ্যাপোকালিপসের মতো। ধুলো আর ধোঁয়ায় চারিদিক অন্ধকার, শ্বাস নেওয়াও তাই। কলকাতার রাস্তাঘাট জনশূন্য, শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছিল দূর থেকে আসা ধ্বংসের আর্তনাদ। রূপা একজন সাহসী জ্যোতির্বিজ্ঞানী। তার ল্যাবের কাঁচের দেওয়ালের ওপর থেকে ভয় কাঠ হয়ে দেখছিল এইসব দৃশ্য, এই ভয়াবহ দৃশ্য। তার চোখে জল, কিন্তু মুখে দৃঢ়তা। সে জানতো এটাই শেষ সুযোগ। হঠাৎ দরজায় ধাক্কা। রূপা, রূপা তুমি ঠিক আছো তো? কণ্ঠস্বরটা চিনে রূপা দ্রুত দরজা খুলল। সামনেই দাঁড়িয়ে অভ্র, তার দীর্ঘদিনের সহকর্মী এবং প্রাণের বন্ধু। অভ্র একজন পদার্থবিদ, ঠান্ডা মাথার মানুষ। এই মহাপ্রলয়ের মাঝেও চোখে যেন এক অদ্ভুত শান্ত ভাব। অভ্র, তুমি এখানে? বাইরে এই ভয়ঙ্কর অবস্থা তুমি জানো? জানি রূপা, কিন্তু আমি তোমাকে একা ফেলে যেতে পারতাম না। তাছাড়া আমাদের হাতে তো আর বেশি সময় নেই। সময়? আর কিসের সময় অভ্র? সব তো শেষ। না রূপা, সব শেষ নয়। আমাদের কাছে এখনো একটা সুযোগ বাকি আছে। নিউক্লিয়ার ডিফেন্স সিস্টেমটা চালু করবার। যদি আমরা সফল হই, তাহলে হয়তো এই মেটিওর বৃষ্টি থামানো যেতে পারে। কিন্তু কিন্তু সেটার তো কোড শুধু তোমার কাছেই আছে। আর সিস্টেমটা চালু করতে হলে তো আমাদের মেন সার্ভারে যেতে হবে। সেটা মাটির অনেক নিচে। ঠিকই ধরেছ, আর এই কারণেই আমি এসেছি। তুমি আমার সাথে যাবে। আম, বাইরে মিটিওর গুলো প্রায় বিল্ডিং এর ছাদ ছুঁয়ে যাচ্ছে। এটা তো পাগলামি অভ্র। চারিদিকে বিস্ফোরণের শব্দ, আমরা কি পৌঁছতে পারবো? চেষ্টা না করলে তো জানতে পারবো না। আর যদি আমরা না পারি, তাহলে পৃথিবীর সাথে আমরাও শেষ। এর চেয়ে চেষ্টা করে মানাটা কি ভালো নয়? চলো তাহলে, আমরা পারবোই। তারা দুজন দুর্গম পথ পাড়ি দিতে লাগলো। ল্যাবের নিচে গুপ্ত সুড়ঙ্গ দিয়ে তারা এগোতে থাকলো মেইন সার্ভারের দিকে। সুড়ঙ্গের মাঝে মাঝে ছাদ থেকে ধুলো ঝরে পড়ছিল, বাইরের বিস্ফোরণের কম্পনে। রূপা বারবার ভয় পাচ্ছিল, কিন্তু অভ্রতার হাত শক্ত করে ধরে রেখেছিল। অনেকক্ষণ হাঁটার পর তারা অবশেষে মেইন সার্ভার রুমে পৌঁছলো। ঘরটা অন্ধকার, শুধু কিছু স্ক্রিনের আবছা আলো টিম করছিল। অভ্র দ্রুত কাজ শুরু করলো। তার আঙুলগুলো কিবোর্ডের উপর বিদ্যুৎ গতিতে চলছিল। রূপা তার পাশে দাঁড়িয়ে প্রার্থনা করছিল। হঠাৎ একটা বিকট শব্দ। সার্ভার রুমের ছাদ থেকে একটা বড় চাই খসে পড়ল। রূপা চিৎকার করে উঠল। অভ্র একটুর জন্য রক্ষা পেল। রূপা, তুমি ঠিক আছো? হ্যাঁ, কিন্তু আর কতক্ষণ? প্রায় হয়ে গেছে, আর মাত্র কয়েক সেকেন্ড। ঠিক তখনই উপর থেকে একটা বিশাল মেটিওর সরাসরি বিল্ডিং এর উপর আছড়ে পড়ল। সার্ভার রুমটা কেঁপে উঠল প্রবল ভাবে, স্ক্রিনগুলো ঝলসে উঠল আর নিভে গেল। রূপা ভয়ে চোখ বন্ধ করে ফেললো। শেষ হয়ে গেল। না রূপা, শেষ হয়নি। শেষ মুহূর্তে অভ্র এক এন্টার বাটনটা চাপতে পেরেছিল। বাইরে তখন আরো কয়েকটা বিস্ফোরণের শব্দ শোনা গেল, কিন্তু তারপর
হঠাৎ সব শান্ত হয়ে গেল। রূপা আর অভ্র একে অপরের দিকে তাকালো। কিছুক্ষণ পরেই বাইরের আকাশ থেকে ভেসে এলো কিছু ক্ষীণ আলোর ঝলকানি। ধূমকেতুগুলো আর জ্বলন্ত অগ্নিপিণ্ড হয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসছিল না, বরং সেগুলো টুকরো টুকরো হয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছিল। আমরা পেরেছি। রূপা আনন্দে চিৎকার করে উঠল। অভ্র হাসল। সেই হাসি যেন পৃথিবীর সব অন্ধকার দূর করে দিল। হ্যাঁ রূপা, আমরা পেরেছি। আমরা পৃথিবীকে বাঁচিয়েছি। সেই দিনের পর থেকে পৃথিবী আবার নতুন করে বাঁচতে শুরু করলো, আর অভ্র আর রূপার ভালোবাসাও আরো গভীর হলো। তারা জানতো এই পৃথিবীতে যতক্ষণ একজন আরেকজনের পাশে আছে, ততক্ষণ কোনো অ্যাপোকালিপসই তাদেরকে হারাতে পারবে না। আজকের গল্প এখানেই শেষ হলো। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর দীপ, নেক্সট গল্পটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে। একদম। ওকে, ধন্যবাদ। আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং গল্পটি শেয়ার করুন।